আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটিতে আমার কিছুদিন আগে মুকুল ভেঙে দিয়েছিলাম। এই সময়টা হচ্ছে কিন্তু আম শেষ হয়ে গেছে। এখন গাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটি 12 মাসি আম গাছ। দেখতে পাচ্ছেন এই গাছটি ছোট গাছ, তা সত্ত্বেও গাছটিতে কীরকম পরিমাণে মুকুল এসেছে। আমি যদি এই গাছটিতে মুকুলগুলো রাখতে চাই, কিন্তু এই গাছটি আমার দেখতে পাচ্ছেন সব জায়গায়, সব বোটায় বোটায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মুকুল এসছে। এই মুকুলগুলো যদি আপনি রাখতে চান, গাছটির কিন্তু ক্ষতি হতে পারে। তাই আমি বলবো বন্ধুরা, এই আমের মুকুলগুলো যেগুলো এসেছে এগুলো ভেঙে দেবেন। পরিচর্যা করার পরে এতদিন পরে যখন আপনি দেখবেন যে মুকুল এসেছে এবং মুকুলগুলোকে আপনার ভেঙে ফেলতে হবে, তখন আপনার নিশ্চয়ই কষ্ট হবে। তা সত্ত্বেও আপনি যদি না ভেঙে দেন, গাছটির কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই ছোট গাছে যদি আপনি চান যে মুকুল রাখবেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে। তাই আমি দেখতে পাচ্ছেন মুকুলগুলো এরকমভাবে ভেঙে ফেলছি। আপনারাও এরকম মুকুল এসে যদি থাকে ছোট গাছে, আপনারা সেক্ষেত্রে ভেঙে ফেলবেন মুকুলগুলো, যাতে গাছ তার স্বাভাবিক গ্রোথ নিতে পারে। এটা আমি কেটে দেবো, হাত দিয়ে না কাটাই ভালো। আর আপনারা যদি পারেন, আপনাদের কাছে যদি দেখতে পেলেন বন্ধুরা, আমি আম গাছের মুকুলগুলোকে ভেঙে নিলাম। দেখতে পেয়েছেন যে এই ছোট একটু গাছে মানে কতটা পরিমাণে মুকুল এসছে। আর আমরা কি করব, এই মুকুলগুলো ভেঙে নেওয়ার পরে যেটা আমাদের সবথেকে জরুরি, সেটা হচ্ছে গাছের খাবার বা গাছের পুষ্টি কিভাবে বাড়ানো যায় তার দিকে নজর রাখতে হবে আমাদেরকে। আর দেখতে পাচ্ছেন এগুলো বয়স্ক পাতা, এগুলোকে ভেঙে ফেললাম পাতাগুলোকে। দেখতে পেলেন এরকমভাবে ভেঙে ফেললাম। এবার আসছি আমরা কি খাবার আমি এখানে আম গাছের ক্ষেত্রে এখন প্রয়োগ করব। দেখুন আমার কাছে যা ছিল সেটা দিয়েই আমি কিন্তু এই গাছের খাবারটা আমি তৈরি করেছি। এখানে আমার কিছুটা মাটি ছিল এবং তার সাথে ছিল আমার, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কাঠের গুঁড়ো, ঠিক আছে। এই কাঠের গুঁড়োটা আমি হচ্ছে গিয়ে কিছুদিন ধরে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু এরকম একটা মিক্সচার এসছে। আর তার সাথে কিন্তু লিপ কম্পোস্ট, যেটাকে আমরা বলি পাতা পচা সার, সেই পাতা পচা সার প্রায় হয়ে এসেছে। আমি একদিন আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। এই রেশিওটা আমি ভালো করে মিক্স করে শুধু গাছের গোড়ায় ইউজ করব। দেখতে পাচ্ছেন মিক্স করার পরে আমার এরকম একটা স্ট্রাকচার এসছে এবং এটা আমি এখন আম গাছের গোড়ায় এটা প্রয়োগ করব। প্রথমে আম গাছের গোড়ার কিছুটা মাটি আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমার যেই মিক্সচারটা আমি তৈরি করেছিলাম, কাঠের গুঁড়ো এবং পাতা লিপ কম্পোস্ট এবং আমার হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণে মাটি দিয়ে এটা আমি গাছের গোড়ায় দেখছেন এরকমভাবে দিয়ে নিচ্ছি। এতে কিন্তু গাছের গ্রোথ আবার নতুন করে হবে এবং গাছে কিন্তু আবার নতুন করে মুকুলও আসতে পারে। কিন্তু এক্ষেত্রে মুকুল আসলে কিন্তু আপনার রাখলে চলবে না, যেহেতু গাছ ছোট। সেহেতু দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি গাছের গোড়ায় প্রয়োগ করে নেব। এতে কিন্তু দেখবেন আপনার আম গাছ
সুস্থ সবল এবং সুরক্ষিত থাকবে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সৌরভের ছাদ বাগানকে সাবস্ক্রাইব করে দেবেন এবং